বর্তমান সমাজে तमाम দেশ জুড়ে কোথাও মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন হচ্ছে, কোথাও মাযহাব ভেঙে দিচ্ছে, কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে, কোথাও আমার নবী পাকের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছে, কোথাও আমার আল্লাহ পাকের কোরআন সম্পর্কে বাজে বাজে মন্তব্য করা হচ্ছে। বেশ কিছুদিন আগে বিজেপির এক মুখপাত্র অর্জুন সিং কোরআন শরীফের সম্পর্কে বাজে মন্তব্য করেছিল। সে বলেছিল মুসলমানদের কোরআনে কেউ যদি জিনা করে ওই জিনাটা অপরাধের কিছু নয়, ও হারামখোরের বাচ্চার জানা নাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতর বললেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কেউ যদি জিনা করে তার 100টা বেদ মারো, বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে ফেলো। এই হারামখোরের বাচ্চারা পড়াশোনা করবে না, জানবে না, এরাই তো উল্টো পাল্টা কথা বলবে। আর এখন সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক কুলাঙ্গার বেজন্মার বাচ্চা, নাম তার অসীম সরকার, সে বলেছে মুসলমানদের যে কোরআন বদর যুদ্ধে পুরো শেষ হয়ে গিয়েছে, এখন যে কোরআন শরীফ আছে 27 জন শয়তানের দল মিলে লিখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও হারামখোরকে ওপেন মাইকে চ্যালেঞ্জ করছি, তুমি কোথায় বলবে বলো, তোমার জন্য বাংলার অগণিত মুসলমানের সঙ্গে ডিবেটে বসতে হাজির আছে। এই সমস্ত খবর মুসলমানের বাচ্চাদের নেই। এরা এই 1 জানুয়ারিতে ডিজে গান বাজাবে, এর বাপ কবরে আছে, মা কবরে আছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে আছে। এরা বলে আমরা শুধু শুনবো কেন, তোমরা কবরস্থানের ভিতর থেকে শোনো আর ডান্স করো। কোন মুসলমানের বাচ্চা কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিজে গান বাজাতে পারে? এদের চেক করা দরকার আছে, এরা মুসলমান না অন্য কিছু। কি গো মরে যেতে হবে না? হবে না। আমাদের হুজুর ইরফান হুজুরের কাছে আমি ছোটবেলায় পড়াশোনা করতাম। আমার এই ভাই কাদের ভাই আর একটা ভাই সে মিলিটারি চাকরি করে, হাবেশ সাহেব, আসতাম। কি গো তিনি চলে গিয়েছেন না আছে আমাদের কাছে? আমাদের কাছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলে ছিল, তারা একের পর এক চলে গিয়েছে। আমরা তাদের গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ি কবরস্থানে দাফন করলাম। দুদিন পরে আমার আপনার যেতে হবে না? হবে না? ও জওয়ানেরা যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, আমি আপনি মারা যাব, মরে যাব, আবার আপনার ইন্তেকালের পরে আত্মীয় স্বজনদের কানেতে চলে যাবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের জানাজা নামাজ অমুক সময়ে অনুষ্ঠিত হবে। আমাদের এই এলাকায় কেউ যদি মারা যায় মসজিদে ইমাম সাহেব মাইকিং করে না? করে না? আমার আপনার ইন্তেকালের খবর শুনে আত্মীয় স্বজনেরা কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে চলে আসবে। মা কাঁদবে, বোন কাঁদবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে। যত কান্না করুক না কেন আমি আপনি তাদের কান্নার আওয়াজটা শুনতে পাবো, কিন্তু না না, তাদের কান্নার জবাবটা আমরা দিতে পারবো না। কেউ কেউ এসে বলবে তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দাও, তাড়াতাড়ি করে গোসলটা দেওয়া হবে। গোসলটা দেওয়ার পরে আমার আপনার লাশটাকে কাফনের কাফন পরিয়ে জানাজার ময়দানের দিকে নিয়ে যাবে। জানাজার ময়দানের দিকে নিয়ে গিয়ে আমার আপনার কোন রিলেটিভ হাফেজ মাওলানা কিংবা মসজিদের ইমাম সাহেব আমার আপনার জানাজার নামাজটা আদায় করবে। করবে না? করবে না? জানাজার নামাজটা আদায় করবে। আদায় করে আমরা আপনার লাশটাকে বয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরস্থানের দিকে নিয়ে গিয়ে
সকলে যখন কবরের ভিতরে নামিয়ে দেবে বিসমিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে রেখে দিয়ে সকলে যখন তিন মোটা মাটি দেবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সকলে যখন তিন মোটা মাটি দিয়ে কক্ষের দিকে চলে আসবে বাড়ির দিকে চলে আসবে 40 কদম যখন চলে আসবে আমার আপনার কবরে আল্লাহ পাকে মনটা নাকি সওয়ালের জবাবের ফেরেশতা এসে হাজির হবে হাজির হয়ে বলবে কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে কিন্তু ভাইটাল প্রশ্ন আল্লাহ পাকের ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা বলুন তো মান রব্বুকা তোমার রব কে আর প্রতিটা ব্যক্তির কবরে আমার নবীকে দেখানো হবে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যদি আল্লাহর মাহবুব বান্দা হয় ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ আর আমার নবী পাকের আশিক উম্মতি যদি হয়ে থাকে ওই ব্যক্তিটা বলবে হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি অন্য কেউ নয় উনি হলেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জোরে বলুন জোরে জোরে মোহাব্বতের সঙ্গে বলো আর একটু মোহাব্বতের সঙ্গে বলো আর আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা হয় আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা হয় ওই ব্যক্তিটা বলবে হাইহাত আলাদরি আমি জানি না আল্লাহর রাসূলের যদি নাফরমান উম্মত হয় ওই ব্যক্তিটা বলবে হাইহাত আলাদরি আমি জানি না আল্লাহ পাক নারাজ হয়ে যাবে আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা আমার বান্দা মিথ্যা বলেছে আমার বান্দা ঝুট বলেছে আমার বান্দার কবরে জাহান্নামের দরওয়াজা খুলে দাও ওই ব্যক্তির কবরে আল্লাহ পাকের আযাবে জাহান্নামটা খুলে দেওয়া হবে আজকে যারা পয়লা জানুয়ারিতে বাপ মায়ের কবরস্থানের কাছে ডিজে গান বাজাচ্ছো তোমরা কবরের ভিতর গিয়ে আমার আল্লাহ সম্পর্কে চিনতে পারবে তো আমার রাসূল সম্পর্কে চিনতে পারবে তো খুব সাবধান খুব হুঁশিয়ার আমি আপনাদের ভাই আপনাদের কাছ থেকে বিদায় নেব একবার প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আল্লাহর নামে ধ্বনি দেন নারে তাকবীর মুসলমানের আওয়াজ এইরকম হয় বাঘের মতন গর্জন দিয়ে তাকবীর দেন নারে তাকবীর আরে ভাই আমরা কম বেশি রাত জাগি আপনাদের দোয়ার খাতিরে আল্লাহ বাংলা নয় বাংলার বাইরেও আমাকে নিয়ে যায় কিন্তু দক্ষিণ 24 পরগনা এলাকার মানুষদের তাগত আলাদা ভাঙড়া সাইডে কম বেশি যাই তো এদের তাগত আলাদা তাকবীর দেন নারে তাকবীর নারে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান আমাদের সকলের প্রাণপ্রিয় ভাই জান হুজুর কেবলা নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর প্রাণ ভরা ভালোবাসা নিয়ে নবী পাকের উপরে দরুদের নজরানা আল্লাহুম্মা আমার অত্যন্ত ভালোবাসার মানুষ মোহাব্বতের মানুষ মাওলানা মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব আপনাদের কাছে আলোচনা করবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম